প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পৃথিবীর প্রথম নগর উরুক নিয়ে। যখন আপনি আজকের আধুনিক শহরের দিকে তাকান, তখন আপনি হয়তো ভাবেন এত ভবন, রাস্তা, আলো, প্রযুক্তি, এটা তো কেবল আধুনিক জগতের জিনিস। কিন্তু জানেন কি, সভ্যতার প্রথম শহর, প্রথম সরকার, প্রথম লেখালেখি, এমনকি প্রথম ধর্মীয় প্রতিষ্ঠানও শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে এক বিস্ময়কর নগর থেকে, যার নাম উরুক। অধ্যায় ১, ইতিহাসের সূচনা। উরুক কোথায়? উরুক ছিল মেসোপটেমিয়ার এক কেন্দ্রীয় শহর। আধুনিক সময়ের ইরাকের দক্ষিণে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত এই নগরী খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দে প্রতিষ্ঠিত হয়। মেসোপটেমিয়া মানে হলো নদীর মাঝে ভূখণ্ড। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝে গড়ে ওঠা এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে পরিচিত। উরুক ছিল সুমেরীয় সভ্যতার, সুমেরিয়ান সিভিলাইজেশন, গর্ব এবং মানবজাতির প্রথম শহুরে সমাজের প্রতীক। অধ্যায় ২, উরুকের উৎপত্তি ও বিস্তার। খ্রিস্টপূর্ব ৪,০০০ থেকে ৩,১০০ সালের মধ্যে উরুক এক ছোট কৃষিভিত্তিক বসতি থেকে বিশাল এক নগরীতে পরিণত হয়। এ নগর ছিল পরিকল্পিত, প্রাচীর ঘেরা এবং অর্থনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সমৃদ্ধ। উরুক ফেজ নামক সময়কাল খ্রিস্টপূর্ব ৪,০০০ থেকে ৩,১০০ হলো এই শহরের সবচেয়ে উজ্জ্বলতম সময়। এই সময়েই শহরের জনসংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যায়। নগর পরিকল্পনা এবং স্থাপত্যে বিপ্লব ঘটে। লেখার সূচনা হয়। একে অনেকেই আরবান সিভিলাইজেশন বা নগর বিপ্লবও বলে থাকেন। অধ্যায় ৩, শহরের কাঠামো ও স্থাপত্য। উরুক ছিল এক প্রাচীর ঘেরা শহর যা প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। গবেষকরা বলছেন শহরের মোট আয়তন ছিল প্রায় ৫০০ হেক্টর। প্রধান স্থাপত্য ছিল আনু জিগ্গুরাত, প্রধান দেবতা আনের মন্দির। ইন্না ডিস্ট্রিক্ট, দেবী ইন্নান বা ইস্টারের উপাসনালয় ও প্রশাসনিক ভবন। নগর প্রাচীর কিংবদন্তি অনুসারে গিলগামেশ নির্মাণ করেছিলেন। এই জিগুরাতগুলো ছিল ধাপে ধাপে গঠিত মন্দির, যা পরবর্তীতে মিশরের পিরামিড বা ভারতের স্তূপের আদলে প্রভাব ফেলে। অধ্যায় ৪, ধর্ম ও দেবদেবী। উরুক ছিল ধর্মীয় কেন্দ্র। প্রতিটি বড় শহরের মতো এখানেও ছিল এক বা একাধিক দেবতার উপাসনালয়। মূল দেবতা ছিলেন আনু, আকাশের দেবতা; ইনান্না, প্রেম, যুদ্ধ ও উর্বরতার দেবী। পরবর্তীতে ব্যাবিলনে তিনি ইস্টার নাম পান। উরুকে দেবতা ও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে পরিচালনা করা হতো। রাজারা ছিলেন ঈশ্বরের প্রতিনিধি। এই ধারণাই ভবিষ্যতের রাজতন্ত্রে ডিভাইন রাইট অফ কিংস ধারণার জন্ম দেয়। অধ্যায় ৫, প্রশাসন ও সমাজ ব্যবস্থা। উরুককে বলা যায় পৃথিবীর প্রথম ব্যুরোক্রেটিক সমাজ। এখানে ছিল কর ব্যবস্থা, নথিপত্র সংরক্ষণ, হিসাব সংরক্ষণ, মন্দির ভিত্তিক অর্থনীতি। সমাজ ছিল শ্রেণীভিত্তিক, পুরোহিত ও শাসক, অভিজাত শ্রেণী, কারিগর, কৃষক ও শ্রমিক। অর্থনৈতিক লেনদেনের জন্য তৈরি হয় প্রথম লিপি, কিউনিফর্ম। অধ্যায় ৬, কিউনিফর্ম লিপি ও লেখার জন্ম। উরুকের মাটির ফলকে প্রথম যে লিপি পাওয়া গেছে সেটি হলো কিউনিফর্ম। এটি ছিল কোসা দিয়ে তৈরি করা চিহ্ন, যা কাদামাটির ফলকে শুকিয়ে সংরক্ষণ করা হতো। প্রথম দিকে এটি ছিল শস্য ও গবাদি পশুর হিসাব, কর সংগ্রহের তালিকা, রাজা ও পুরোহিতদের ঘোষণা। পরে এই লিপি ব্যবহার হয় সাহিত্য, ইতিহাস ও ধর্মগ্রন্থ রচনায়। অধ্যায় ৭, গিলগামেশ ও উরুক। এপিক অফ গিলগামেশ হলো বিশ্বের প্রথম মহাকাব্য। গিলগামেশ ছিলেন উরুকের বাস্তব রাজা। তিনি ছিলেন এক তৃতীয় দেবতা ও ২ তৃতীয় মানব। এই মহাকাব্যে দেখা যায় মৃত্যু ভয়ের বিরুদ্ধে লড়াই, বন্ধুত্ব, ক্ষমতা ও মানবতার সীমা। মহাকাব্যটি মানবজাতির চিরন্তন প্রশ্নগুলোর প্রতিফলন করে। আমরা কেন বাঁচি? আমরা মরলে কি হয়? অধ্যায় ৮, অর্থনীতি ও বাণিজ্য। উরুকের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, সেচ নির্ভর, মন্দির নির্ভর। রপ্তানি হতো শস্য, কাপড়, মৃৎপাত্র, তেল। আমদানি হতো কাঠ, পাথর, ধাতু। আনাতোলিয়া, ইরান উপসাগরীয় অঞ্চল থেকে এসব সরবরাহ করা হতো। উরুকের ব্যবসা গড়ে তোলে এক আন্তর্নগরীয় বাণিজ্য ব্যবস্থা, যা পরবর্তীতে ব্যাবিলন ও আসিরিয়ায় প্রসার লাভ করে। অধ্যায় ৯, উরুক সংস্কৃতি ও শিল্প।
উরুকের শিল্পচর্চা ছিল উচ্চমানের। কাদামাটির পাত্র, সিলিন্ডার সিল, দেবদেবীর মূর্তি এবং আর্কিটেকচারাল অলঙ্করণ ছিল বিস্ময়কর। সিলিন্ডার সিল নামে পরিচিত সিলগুলো ছিল প্রাচীন বিশ্বের আইডেন্টিটি কার্ড। এগুলো দিয়ে চুক্তিপত্রে সিল দেওয়া হতো। অধ্যায় 10, পতনের কারণ। সময়ের পরিক্রমায় উরুক ধীরে ধীরে তার গৌরব হারায়। পতনের পেছনের কারণ ছিল পরিবেশগত পরিবর্তন ও নদীপথের বদল, কৃষিজ মাটি অনাবাদী হয়ে পড়া, রাজনৈতিক দুর্বলতা, আক্কাদীয় ও এলামীয় আক্রমণ, নতুন শহর উর, লাগাস, ইরিদুর উত্থান। খ্রিস্টপূর্ব 2000 সালের মধ্যে উরুক প্রায় জনশূন্য হয়ে পড়ে, তবে তার প্রভাব রয়ে যায় ইতিহাসের পাতায় পাতায়। অধ্যায় 11, আধুনিক প্রত্নতত্ত্ব ও উরুক। 1849 সালে উরুকের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ উইলিয়াম লফটাস। এরপর জার্মান প্রত্নতত্ত্ব মিশন 1902 থেকে 1980 পর্যন্ত এখানে কাজ করে। আবিষ্কৃত হয় মন্দিরের ধ্বংসাবশেষ, 4000+ কিউনিফর্ম ফলক, সিলিন্ডার সিল, প্রাচীন রাস্তা ও ভবনের ভিত্তি। উরুক এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। অধ্যায় 12, উরুকের উত্তরাধিকার ও আমাদের শিক্ষা। উরুক আমাদের শেখায় সভ্যতা হঠাৎ সৃষ্টি হয় না, দীর্ঘ প্রক্রিয়ার ফল এটি। লেখা, প্রশাসন, আইন ও ধর্ম সব কিছুর মূল সেই প্রাচীন নগরেই। উন্নতির সাথে পতন অনিবার্য যদি টেকসই পরিকল্পনা না থাকে। আজকের সমাজে যখন আমরা ডিজিটাল সরকার, নগর উন্নয়ন, স্মার্ট সিটি নিয়ে ভাবি, তখন উরুক আমাদের ইতিহাসের সেই আদি পথই দেখায়। আজ আমরা যা কিছুকে আধুনিক বলি তা কখনো কখনো শুরু হয়েছিল এক শহর থেকে, যার নাম উরুক। সেই শহর আমাদের বলে লিপির জন্ম একদিন ভবিষ্যতের ইতিহাস হয়। শহর মানেই শুধু ইট পাথরের গাঁথুনি না, শহর মানেই একটা সভ্যতার প্রতিচ্ছবি। উরুক হারিয়ে গেছে, কিন্তু তার ছায়া আজও আমাদের প্রতিটি শহরে প্রতিফলিত রয়ে গেছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি আর কোন প্রাচীন শহরের গল্প শুনতে চান কমেন্টে জানান। আবার দেখা হবে সভ্যতার ইতিহাসে। ধন্যবাদ।